আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার প্রথমেই দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কী নিয়ে। তো চলো দেখে নিই দই বড়াটা আমরা কীভাবে তৈরি করলাম। এটা হচ্ছে বিউলির ডাল আর মুগ ডাল, যেটা ভিজিয়ে রাখা ছিল একদিন আগে। তো সেটা পরের দিনকে পেস্ট করে তার মধ্যে স্বাদ মতন আদা কুচি, মানে গ্রেট করে, মানে ঘষেও দিতে পারো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে, গোটা জিরে দিতে হবে অল্প, ভালো করে ফেটাতে হবে। এতটাই পরিমাণে ফেটাতে হবে যত ফেটাবে তত জিনিসটা যে ফুলবে। এবার আমি প্রথমবার করছিলাম তাই অল্প করেই করেছি, তো অনেকক্ষণ ধরে ফেটিয়েছি কারণ আমার কাছে সেই জিনিসটা ছিল না। তো যাই হোক, ফাটানোর পরে এই যে একে একে ছোট ছোট করে বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। সুন্দর ফুলেছিল, কোনো সোডা দেওয়া ছিল না, একদম ন্যাচারাল, তোমরা বাড়িতে করলে দেখতেই পারবে। একে একে ভাজা করে নেওয়ার পরে এগুলোকে আমি একটা জায়গায় নামিয়েছিলাম, উষ্ণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম একটু নুন ফেলে। তারপরে তাকে চিপে তুলে দই ফেটিয়ে রেখেছিলাম, দই, মিষ্টি চাটনি আর ধনেপাতার পেস্ট, ধনেপাতার চাটনি সব কটা দিয়ে ঘরোয়াভাবে দই বড়া খুব সুন্দর হয়েছিল। তো আশা করছি তোমরা অনেকেই হয়তো বাড়িতে বানাও, যারা যারা বানাও অবশ্যই জানবে, যারা যারা বানাও না তাহলে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর হয়েছিল। তাই আমার মনে হয়েছে রেসিপিটা আমি শেয়ার করি আমার পেজে, তাই আমি করেছিলাম। আমি জানি না অনেকে অনেক আরও সুন্দরভাবে হয়তো করতে পারে, আমি সেইভাবে তুলে ধরতে পারিনি, বাট আমি যেইটুকু পেরেছি সেটাই তোমাদের সামনে রেখেছি। তো আশা করছি ভালো লাগছে, মানে তোমরা যদি বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের জন্য এইটুকুই, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর তোমরা কারা কারা এরকম করে বানিয়ে খাও অবশ্যই কিন্তু জানিও। চলো বাই বাই।